আমি জানি বিরোধীদের পক্ষে দেখুন পুরো বিষয়টা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ ব্যাপার। বিরোধীরা সে বিষয়ে চাইলেই সম্পূর্ণ মন্তব্য না করতে পারেন, কিন্তু কোনো একটা রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দলের মধ্যে যখন কোনো ওঠাপড়া হয়, নিঃসন্দেহে সেই ভয়েড, সেই শূন্যতা অথবা সেই বিভ্রান্তির সুযোগ বিরোধীরা নেবে রাজনৈতিকভাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের রাজ্যে চাকাটা অন্যদিকে ঘোরে, তার কারণ অন্তত নির্বাচনের ভোটের রাজনীতিতে এবং ভোটের ফলাফলে এই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণের কোনো প্রতিফলন বিরোধীদের মার্কশিটে পাওয়া যায় না। কৌস্তব মানবে? আজকে আমি বলবো যে আজকে দেশের জয়, বিরাট জয়। আজকে দুপুরে কৃষ্ণ আর মোহাম্মদ একসাথে এই লড়াই করলো, ব্রিটিশ বধ হলো। এটাই ভারতবর্ষ, এটাই বহুত্ববাদ। আমি দেখাবো আজকে। সুমনদা দেখিয়ে দিও, রাজস্বী আজ ধুতি পরে এসেছে, বাংলায় কথা বলছে, দিল্লি পুলিশের ফোন না চলে আসে, ধুতি টুতি পরে এসে বাঙালি সাজতে হচ্ছে বিজেপিকে। আর অমিত মাল্লব্য বলছে বাংলা নাকি ভাষাই নেই। যাই হোক, কারা এমপি ছিল সুমনদা? মোহাম্মদ ইসমাইল, গুরুদাস দাশগুপ্ত, হিরেন মুখার্জি, গীতা মুখার্জি, সুদর্শন রায়চৌধুরী। আমি তার পরের নামগুলো বললাম না। কি ছিল পার্লামেন্টে? হিরেন মুখার্জি বক্তৃতা দিত। কি ছিল পার্লামেন্টে? এখন আবার আমাকে ভালো করে পরের নামগুলো বলনি, তার কারণ ওই গ্যাপটা দলের মধ্যে পরের নামগুলোর সঙ্গেও আছে। অনেক অনেক গুরুত্বপূর্ণ হিরেন মুখোপাধ্যায়, অনেক পরের নাম আছে, গুরুত্বপূর্ণ নাম আছে। তো এদের মতো না আর কি। মানে তাতে তো অরূপদা যে শুরু করলো স্ট্যালিনিস্ট পার্টি, মানে ও তো স্বপ্নে স্বপ্নে লালাতঙ্ক, জলাতঙ্ক হয় কুকুর কামড়ালে, সিপিআইএম কামড়েছে কিনা জানি না, লালাতঙ্ক হয় স্ট্যালিনিস্ট পার্টি। কোথায় পিগিস্ট পার্টি? একজন সংসদকে বলছে পিগ, পিগের মতো নোংরা, ওকে আক্রমণ করবো না, কাদা লেগে যাবে। তাতে স্ট্যালিনের কথা চলে এলো। কোথায় স্ট্যালিন, কোথায় পিগ, কোথায় খোদা বক্স, কোথায় মিটার বক্স? যাই হোক, আমি সব প্রসঙ্গেই যাচ্ছি না। টিএমসি, তোলা, মধুভাণ্ড আর কাটমানি, এই তো তেলমুড়ি চানাচুরের মতো, তোলা, মধুভাণ্ড আর কাটমানি। আমি বলছি সুমনদা, কারা এমপি ছিল, কারা এমপি হয়েছে? আচ্ছা, কল্যাণকে সরতেই হতো, কল্যাণ নিজে সরে গেছে। আসলে কি প্রতিষ্ঠা করার চেষ্টা? ভাইপোরাজ প্রতিষ্ঠা করার চেষ্টা। আমি বলছি কল্যাণের দাম আছে কি আছে না, এটা এবিপি আনন্দে আলোচনা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে কৃষকের ফসলের দাম আছে কি নেই? যোগ্য চাকরিরা চাকরি ফেরত পাবে কি পাবে না? সরকারি শূন্য পদে নিয়োগ হবে কি হবে না? প্যারা টিচার, এসএসকে, এমএসকে, আইসিডিএস কর্মী, মিড ডে মিলের কর্মী, তাদের মাইনে বাড়বে কি বাড়বে না? কর্পোরেশন, পঞ্চায়েত, তাতে শূন্য পদে নিয়োগ হবে কি হবে না? পুলিশে নিয়োগ হবে কি হবে না? রাস্তার অবস্থা ভালো হবে কি হবে না? ঘাটাল মাস্টার প্ল্যান কি হবে না হবে না? সুমনদা, তোমাদের চ্যানেলে বারবার দেখাচ্ছ, আজকেও দেখাবো, ভেলা করে নিয়ে যাচ্ছে প্রাক্তন কাউন্সিলরের স্ত্রীকে, ভেলা করে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বলছি সুমনদা, এর থেকে খারাপ কিছু হতে পারে না। আমি বলছি তোলা, মধুভাণ্ড আর কাটমানি। এর সাথে আমি বলবো, আমি তো অবাক হলাম আজকে। আজকে আমার বিজেপির বন্ধু, সে রবীন্দ্রনাথ বলছেন, সে বাংলায় কবিতা বলছেন, ধুতি পরে চলে এসছেন। আর অমিত মালব্য না, নাম দিয়েছে আমি অমিত মালপোয়া। সে বলছে বাংলাদেশি ভাষা, বাঙালিদের ওপর আক্রমণ। আসলে প্রোগ্রেসিভ বাঙালিরা জানে বাঙালিদের জাতের ভিত্তিতে, সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভাগ করা যায় না। তাই বাঙালিদের ওপর পরিকল্পিত উপায়ে আরএসএস বিজেপি আক্রমণ করছে। তাতে সুবিধা হচ্ছে তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস বাঙালিটাকে এজেন্ডা করছে। আর দেখবে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এই বাংলাভাষী মানুষজন, যারা বাংলা ভাষায় কথা বলে। তাদের বাংলাদেশি সন্দেহে দেখা হচ্ছে, যা অত্যন্ত অনভিপ্রেত। অধিকাংশ জায়গায় রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য যে আইডেন্টিটি কার্ড, পরিযায়ী শ্রমিকদের জন্য নীতি, তাদের পাশে দাঁড়ানোর কথা, তার ব্যবস্থা করেনি। আর শেষ যে কথা বলবো সুমনদা, আসলে আমি আগের দিনও বলেছি, আমি আজকেও বলছি, ভারতবর্ষের পরিযায়ী শ্রমিকদের অবস্থা একেবারে আফ্রিকার জঙ্গলের জন্তু জানোয়ারের মতো। এটা আনফর্চুনেট।